Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare হরে কৃষ্ণ। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়, আর আজ আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমার দিদি পিঙ্কি গুহ রয় মশলা মূলো ভাজা রান্না করে। এটা খুব সাধারণ রেসিপি, বিশেষ করে যারা রান্না জানেন তাদের কাছে এটা একেবারে সাধারণ রেসিপি। আর যারা রান্না জানেন না তারা এই ভিডিও দেখে উপকৃত হবেন। আমি প্রায় বলি যে রান্না হলো এক ধরনের আর্ট। রান্না করা আর রান্না করে খাওয়ানোর আনন্দই আলাদা। আজ আমি এই ভিডিওতে বাংলা বলছি কারণ আমি বাংলাতে কথা বলতে ভালোবাসি, কিন্তু অনেকেই আছেন যারা বাংলা বোঝেন না, ইংলিশ ভালো জানেন। এখন সবাই ইংলিশ বোঝেন এবং জানেন, আমার থেকেও অনেক অনেক ভালো জানেন। সবাই যেন আমার ভিডিও দেখে উপকৃত হন, তাই আমি ইংলিশ বলি। এই রান্নার জন্য আমার দিদি যা যা সবজি আর মশলা নিয়েছে সেগুলো হলো সাদা মূলো কোঁচানো, ক্যাপসিকাম কোঁচানো, কালো জিরে, নুন প্রয়োজন মতো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে পাতা কোঁচানো, গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু চিনি। এই সব মশলাগুলো আমার দিদি 1 চামচের 3 ভাগের 1 ভাগ করে নিয়েছে। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare আমার দিদি গরম কড়ার মধ্যে সর্ষের তেল পরিমাণ মতো নিয়েছে। তেল গরম করার পর আমার দিদি মূলো আর কালো জিরে একসাথে ভেজে নিচ্ছে। ভাজতে ভাজতে মূলো যখন প্রায় 70% নরম বা সেদ্ধ হয়ে যাবে তখন দিদি ক্যাপসিকাম দিয়ে দেবে। মনে রাখবে, এই রেসিপির জন্য যতটা তেল প্রয়োজন ততটাই সর্ষের তেল আমার দিদি একবারেই নিয়েছে। মূলোগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। দিদি এবার মূলোগুলোর সাথে ক্যাপসিকাম দিয়ে দিল এবং সব মশলা দিয়ে দিল। এই মূলো আর ক্যাপসিকাম ভাজতে ভাজতে যখন 100% সেদ্ধ বা ভাজা হয়ে যাবে তখন ধনে পাতা দিয়ে দেবে। Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare মূলো আর ক্যাপসিকাম 100% সেদ্ধ হয়ে গেছে। দিদি এবার গ্যাস ওভেন বন্ধ করে দিল। কোচানো ধনে পাতা এই মূলো আর ক্যাপসিকামের সাথে ভালো করে মিশিয়ে নেবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আর ভেজিটেরিয়ানস, তাই আমার দিদি পেঁয়াজ এবং রসুন ব্যবহার করেনি। ধনে পাতা মেশানোর পর মশলা মূলো ভাজা সম্পূর্ণ রেডি হয়ে গেল। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ।